নমস্কার বন্ধুরা, জাস্ট সিম্পল ভ্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দারুণ একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রেসিপিটা কি সেটা একটু পরেই বলছি। আজকে রেসিপির জন্য প্রয়োজনীয় জিনিস পেঁয়াজ কুচিয়ে নিতে হবে এবং তার সঙ্গে লাগবে অল্প পরিমাণ ধনেপাতা। আজকে যে রেসিপিটা করতে চলেছি সেই রেসিপিটার জন্য প্রথমে লাগবে কুচনো পেঁয়াজ, আদা বাটা এবং তার সঙ্গে লাগবে কুচনো লঙ্কা এবং তার সঙ্গে লাগবে অল্প পরিমাণ বাটার এবং টমেটো কুচি এবং তার সাথে ধনেপাতা কুচি এবং সেদ্ধ করে রাখা ডিম, যেটাকে কেটে 2 ভাগ করে রাখতে হবে। এবার গ্যাসের উপর বসিয়ে দিতে হবে তাওয়া জাতীয় কোনো একটি জিনিস। তাতে 1 কুচি বাটার দিয়ে ভালো করে বাটারটাকে গলিয়ে নিতে হবে। বাটারটা গলে গেলে তারপরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা এবং 2 ভাগ করে রাখা ডিমগুলো। এক এক করে ওই বাটারের ওপর দিয়ে ডিমগুলোকে ফ্রাই করে নিতে হবে, সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। ডিমগুলো ফ্রাই করার সময় একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ খুব বেশি ফ্রাই করা যাবে না। মোটামুটি একটু ফ্রাই করে আবার উল্টো পিঠটা একটু ফ্রাই করে নিতে হবে। ডিমগুলোকে ঠিক এই রকমভাবে ফ্রাই করে নিতে হবে। তো ডিমগুলো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেলে অন্য একটি পাত্রে প্রত্যেকটা ডিম তুলে রাখতে হবে। আবারও ওই তাওয়াটির ওপরে একটি টুকরো বাটার আবার দিয়ে ভালো করে বাটারটাকে গলিয়ে নিতে হবে। গলিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজগুলো। এরপর দিয়ে দিতে হবে কুচনো লঙ্কা। পেঁয়াজ লঙ্কা ভাজতে ভাজতেই টমেটো কুচিটা দিয়ে দিতে হবে, দিয়ে আবারও একসঙ্গে ভালো করে ভাজতে হবে। তারপরে দিয়ে দিতে হবে থেতো করে রাখা আদাটা। পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কা সমস্ত জিনিসগুলিকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। মাঝপথে লবণটা দিতে কিন্তু একদম ভুলবেন না। ভাজতে ভাজতে যদি বাটার প্রয়োজন হয় আবারও কিন্তু বাটার দিতে পারেন। তো আমার এখানে বাটার প্রয়োজন ছিল, তো সেই মতন আমি একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ভাজতে আরম্ভ করলাম। ভাজা কমপ্লিট। এবার ডিম চারটাকে সাজানোর পালা। প্লেট নিয়ে তাতে প্রত্যেকটা ফ্রাই করা ডিমকে ভালো করে সাজিয়ে নিতে হবে পরপর। সাজিয়ে নেওয়া হলে ওর উপরে প্রথমে ছড়িয়ে দিতে হবে কুচি করে রাখা ধনিয়া পাতা। তারপর দিয়ে দিতে হবে যেটা কিছুক্ষণ আগে ভাজা হলো সেই মিশ্রণটি ওই ডিমের ওপর দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। প্রত্যেকটা ডিমের ওপর এই মিশ্রণটিকে ভালো করে লাগিয়ে দিতে হবে। তো রেডি হয়ে গেল আজকের স্পেশাল ডিম চাটের রেসিপি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।